হাইমচরে পূর্বশত্রুতার জের ধরে প্রবাসীর পরিবারের উপর হামলা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ। স্টাফ রিপোর্টার, বিডি সমাচার 24। চাঁদপুর হাইমচর থেকে মোহাম্মদ মনির হোসেন হাফেজ সৈয়ালের পাঠানো প্রতিবেদন। বিস্তারিত। হাইমচর উপজেলার ২ নং উত্তরালগি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পূর্বশত্রুতার জের ধরে প্রবাসীর পরিবারের উপর হামলা ও স্বর্ণালঙ্কার এবং টাকা চুরির অভিযোগ উঠেছে। হামলায় প্রবাসীর পিতা মোহাম্মদ আলম গাজী ৫২, পিতা মৃত কলমন্তর গাজী, মাতা ফিরোজা বেগম সহ ৩ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাতে উত্তরালগি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সৈয়ালগু মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোহাম্মদ আলম গাজী বাদী হয়ে হাইমচর থানায় অভিযোগ দায়ের করেছেন। হামলা ও স্বর্ণালঙ্কার এবং টাকা চুরি করা স্থানীয় বাসিন্দা ও আহত আলম গাজীর ভাতিজা, বিভিন্ন অপকর্মের হোতা রোমান গাজী ২২, বনি গাজী ১৯, উভয় পিতা শাহজাহান গাজী ৩, নূরজাহান বেগম ৩৮, স্বামী শাহজাহান গাজী ৪, জান্নাত বেগম ১৯, স্বামী রুমান গাজী ৫, শাহজাহান গাজী ৪৮, সর্বসাং উত্তরালগি গাজীবাড়ি। স্থানীয় রেনু বেগম, আলম গাজী সহ আরও অনেকেই জানান, রোমানের নেতৃত্বে প্রবাসীর বাড়িঘরে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল টাকা পয়সা লুট করে নিয়ে যায় এবং আমাদের উপর হামলা চালায়। হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। হামলাকারীর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। বিষয়ে হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, উত্তরালগি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সৈয়ালগু মোড় এলাকায় বসতবাড়ি ভাঙচুর ও চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন বিস্তারিত ভিডিও চিত্রে। বাড়িতে ছিলাম না, গতকাল রাত্রে আমাদের ঘরে চুরি হয়েছে। আমার ৪ জোড় কানের দুল, 2টা আংটি, 3টা চেন, নগদ 20,000 টাকা। আমরা ঢাকায় ছিলাম, ঢাকার থেকে আইসা বাড়িতে এরকম হয়েছে, আমার শ্বশুর ফোন দিছে। আমরা আইসা দেখে আমাদের ঘরে এরকম অবস্থা। আমার শ্বশুরের মারছে, শাশুড়িরও মারছে। মানে আমার স্বর্ণ আসলো, কানে দুল, চেন, আংটি, টাকা পয়সা যা চুরি হয়েছে, আমাদের চুরির জিনিস গিলে আসুক, যেন চোর করুক। ধরক দেশে আমরা থাকি, আমরা প্রবাসী, আমাদের স্বামীরা থাকে না দেশ গ্রামে, তাদের আমাদের নিরাপত্তাটা কে দিবে? এটা আমরা সুস্থ বিচার চাই। এই হলো আমার কথা। আমার বউরা ঢাকা থাকে, আমার ছেলেরা ঢাকা থাকে। আমার নিচতলা 3টা রুম, এই 3টা রুম বউরা থাকে। এই 3 রুম তালা মারিয়া ওরা বেড়াইতে গেছে ঢাকা। আর ঢাকা গেছে ধরেন মানে 1.5 মাস গেছে। তো ও কানের জিনিস আর স্বর্ণ এগুলো তৈরি গেছে, নগদ 20,000 টাকা। এখন সন্ধ্যার আইতে আছে। আজকে সকালে ওইটা দেখি 8টার দিকে আমার ওয়াইফে দরজা খুলতে। চুরি হয়েছে কখন? রাত্রে, গত রাত্রে চুরি হয়েছে। বাড়িতে কে ছিল না? বাড়িতে আমরা উপরের তলায় আছিলাম, আমরা দুই। এটা কি নিচতলা চুরি হয়েছে? এটা নিচতলা চুরি হয়েছে, আমরা দুইজন উপরের তলায় আসছিলাম। তখন আমি সকালে ফজর নামাজ পড়ছি, তো আমি খেয়াল করি না। তো আমার ওয়াইফে সকাল 8টা বাজে আইয়া এই দরজা খুলতে দেখে লকটা খালি আলগা লক। তো লক খুললে, দরজা খুললে দেখে সব কিছু এই স্মৃতিচান হয়ে রয়েছে। ওই থেকে আমারে গেছে দোকানে বিচারতে গেছে রাস্তার। তখন রাস্তার তো আমার বলে আনতে গিয়ে আমি দেখি এই অবস্থা। এই 3 রুমের যা আছে, আলমারি, এটা কখন? আলমারি সব কিছু। এখন তখন বাজে রাত্রে দিনে সকাল 8:30। আজকে 8:30 বাজে। ঘটনা হয়েছে গতকালকে? ঘটনা হয়েছে গতকালকে রাত্রে। এই পরে আমি মুরব্বী এলাকার মুরব্বী করে সবাই দেখাইলাম। দেখানোর পরে কোনো মুরব্বী কইতেছে, কয় আপনাকে অনেক যে অবস্থা, এগুলো তো তোমাকে আরও সেফটি দিয়ে রাখতে হইব। আমি বললাম, ভাই সেফটি তো আমার গেটের তালা। এখন গেটের তালা, বাইরে বেটারা থাকে, এরা রাত্রে কেউ 12টা বাজে, কেউ 1টা বাজে, এগো কারণে তালা মারি না। এখন কারোর প্রতি কোনো সন্দেহ হয়? তার আমার কারোর প্রতি সন্দেহ হয় বলতে, আমি দেখুন বিগত দিনে কোনো ঝামেলা কারোর সাথে আছে আপনার? হ্যাঁ আছে, বিগত দিন ঝামেলা আছে। আমার ভাইয়ের সাথে একটা মামলা ছিল, ওই মামলাটা শেষ হয়েছে। আমার ভাইয়ে এখন কি আপনার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? আমি রায় পাইছি, ভাই থেকে ভাইয়ের লগে সম্পর্ক মোটামুটি ভালো না তখন। তবু ভাইয়েরে আমি কিছু আজকে যে মারামারি হয়েছে আমরা যে লোক জানছি, এই বিষয়টা নিয়ে একটু বলেন। আজকের মারামারিটা হয়েছে সকালে যে সময় আমি চিল্লাচিল্লি করছি বলে, আমার এই ডাকাতিটা করছে কে? তোরা রাত্রে 12টা বাজে, 1টা বাজে আইস, তোরা যদি গেট তালা মারি রাখতি তাহলে আমার আজকে ক্ষতিটা হইতো না। এই কথার পরে বড় আমার ভাই মাজারও পাতি যায় রুমান কইরা নাম, হে কইল
তোর এটি যা আছে সব কিছু তো শেষ করে তুমি তোরে মাইরালাম মারতে আইয়া হ্যাঁ SS5 দিয়ে আমার পিছনে বাড়ি দিছে, আমার মাথা বইরা পিছন দিয়ে বাড়ি দিছে, সামনের দিকে কোনো বাড়ি দেয় না, পিছন দিকে বাড়ি দিছে। এই আমার এই ঘরের এই দরজার ভিতরে আমি পড়ে গেছি। পরে তো মানে কারে কারে মারছে? এই মালামাল নিছে, আমারে মারছে, আমার স্ত্রীরে মারছে, এরা মারছে কি নুমানে মারছে, এরপর রনি মারছে, এরপরে আপনার স্ত্রীর কোনো ইনজুরি আছে? হ্যাঁ আছে, আমার স্ত্রীর ইনজুরি আছে, এরপরে হেয়ার বউ মারছে। আচ্ছা, এই বিষয়ে আপনি এখন পদক্ষেপ কি নিছেন? কাউকে জানাইছেন? থানায় কোনো অভিযোগ করছিলেন? এই বিষয়ে পদক্ষেপ আমি আমার ওরা ধরে মেডিকেল নিছে, মেডিকেল নিয়ে আমার সুস্থ করছে, করানোর পরে আমি থানায় গেছি। থানায় গিয়ে এখন আমি অভিযোগ দিছি থানায়, এখন থানায় এরা ইনকোয়ারি করবো, এখন এটা মামলা হইব। আপনি এটা কি চান? সঠিক বিচার চান? আমি এটা সঠিক বিচার চাই, আমার নিরাপত্তা চাই, তদন্ত সাপেক্ষে যিনি দোষী হয় ওরা বিচার চান আপনি? বিচার চাই, আর আমার নিরাপত্তা চাই। ওরা হুমকি দিছে আমার মাইরা লিখব, এটা নিরাপত্তা চাই। ধন্যবাদ। হুমকি দিছে কে? আপনি কই না আমার পার্টি হুমকি দিছে রুমানে, আপনি কি লাগে? হ্যাঁ রুমানে হুমকি দিছে, বাতিদা এ হুমকি দিছে মাইরা লিখব, এডি যা আছে সব হেয়া ধ্বংস। এখন আপনার কি ভাই ছাড়া আর অন্য কারোর সাথে ঝামেলা আছে এলাকায়? না, আর কেউ সাথে কোনো ঝামেলা নাই, আর কারোর সাথে ঝামেলা নেই? কেউ ঝামেলা নাই, ঝামেলা এটি।